আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার 7 দিনে ঘরে বসে কোরআন শিক্ষার বেসিক লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকে থেকে একটানা 1 সপ্তাহ ক্লাস করব এবং ক্লাস করে আমরা আল্লাহ তাআলার কালাম শেখার জন্য সবাই মিলে চেষ্টা করব। আপনারা কি সবাই আমার সাথে সময় দিবেন এবং বাসায় বলে সে প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 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 আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আমরা যেন সবাই ঘরে বসে কোরআনটা সহিভাবে শিখতে পারি। আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এখন জাস্ট কয়েকটা বিষয় আমি আলোচনা করব। 3টা বিষয় কথা বলবো যে আমরা আসলে কোরআনটা কেন শিখবো। 1 নাম্বার। 2 নাম্বার হলো শিখলে সহিভাবে কেন শিখবো। 3 নাম্বার, আমরা কোরআন না শিখলে ক্ষতি কি, আল্লাহ শিখলে লাভ কি। ঠিক আছে? তো আমরা কোরআন কেন শিখব, প্রথমে এই বিষয়টা আসি। দেখেন আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী চলবে না, তো তার কি হবে? তার দুনিয়া আখেরাত সব জায়গায় সে অশান্তিতে থাকবে। মনে করেন কোটি কোটি টাকা রয়েছে, তো টাকার থাকার পরেও তার শান্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কোরআন থেকে দূরে রয়েছে। ঠিক আছে? এরপরে যে বিষয়টা বলবো, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা করা ফরজ করেছেন। ঠিক আছে? তো আমাদের এজন্য কোরআনটা শিখতে হবে। আর কোরআন না শিখলে যে ক্ষতি সেটা তো আমরা অলরেডি প্রথমেই জানলাম, যে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমরা কি করব, ক্ষতিগ্রস্ত হব। দেখেন সূরা আসরের একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানে ও আসরের সম্পূর্ণটা আল্লাহ তাআলা বলছেন। ওখানে 3টা আয়াত রয়েছে। ওয়াল আসর, যুগের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে আমি আপনি যারা আছি দুনিয়াতে বা দুনিয়া থেকে যারা চলে গেছে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে। তো এই সৎ কাজের ভিতরে আমরা কিন্তু সর্বোত্তম কাজটাই করতেছি, কোরআন শিখার একটা কাজ আমরা শুরু করছি আজকে থেকে। ঠিক আছে? ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সৎ পথের উপরে তারা অবিচল থেকেছে। আমরা অনেকেই কিন্তু এই যে আজকে ক্লাসে অংশগ্রহণ করেছি, হয়তো এর ভিতরে অনেকে আগামীকাল ক্লাসে অংশগ্রহণ করবে না। তো কি, ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক, তো হকের উপরে বা সত্যের উপরে অবিচল থাকবে না যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে। তারাই আপনার সফল কাম হবে যারা কি সত্যের উপরে অবিচল থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে। বুঝতে পারছেন? ওকে। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে দেখেন আমাদের সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহকে সন্তুষ্টি করতে হলে আমাদেরকে কোরআনটা সেইভাবে শিখতে হবে। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের ভিতরে হর হামেশায় আমরা কি তেলাওয়াত করি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রাহিমও অনেকে বলি, মালিক ইয়াউমিদ্দিন অনেকে বলি। আমি ভুল পড়তে গিয়েও কিন্তু ভুল হচ্ছে না, তার কারণ কি? আমরা চেষ্টা করেছিলাম শিখার। তো যাই হোক, আমি আপনাদের বলবো যে আপনারা সবাই যদি চেষ্টা করেন, একটু আপনারা এক পা বাড়ান, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে বান্দা তুমি চেষ্টা করো, এক এক পা অগ্রসর হও, আমি রহমত তোমার দিকে আরো বাড়িয়ে দেব। দেখেন আজকে আমরা এই যে ক্লাস করতেছি, এই ক্লাসে আমরা যে অংশগ্রহণ করতেছি, বাংলাদেশের টোটাল কত কোটি লোক এই মুহূর্তে? 19 থেকে 20 কোটি লোক। তো 19 থেকে 20 কোটির ভিতরে সর্বোত্তম ব্যক্তি যারা রয়েছে এই মুহূর্তে, তাদের ভিতরে এই আপনারা যে 65 জন লোক এই মুহূর্তে রয়েছেন, তো আপনারা কিন্তু তার ভিতরে অন্তর্ভুক্ত। অনেকেই কিন্তু এই সময় কি করতেছে, চার দোকানে আড্ডা দিচ্ছে। তো আপনি কিন্তু সে আড্ডা না দিয়ে আপনি কিন্তু কোরআন শিখার জন্য এখানে আসছেন। আমি আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের এই আশাটাকে কবুল করে নেয়। আমিন। এখন কোরআন শিখলাম, কিন্তু সহি করে কেন শিখবো? দেখেন আমি প্রথমে আপনাদের এই যে সূরা ফাতিহার প্রথম আয়াতটা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাকির ভাই একটু খেয়াল করবেন এখানে, জাকির ভাই প্লিজ খেয়াল করবেন।
মনোযোগ সহকারে, যেটা বলতেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর অর্থ সকল প্রশংসা আল্লাহ তাআলার উপর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক বা লালন পালনকারী। ঠিক আছে, এখন এই জায়গায় কথা হলো যে আলহামদু এর জায়গায় আমরা যদি পড়ে ফেলি আলহামদু, যেমন আমরা স্বাভাবিক অধিকাংশ পড়ি, তো এইটা যদি হয়ে যায় তাহলে কি হবে? সকল ছেঁড়া ফাটা। ওকে, আমি এই জিনিসটাই আপনাদেরকে এক্ষুনি একেবার দেখাই দিব যে আসলে আমরা ভুল করি কোথায়। ঠিক আছে, যদি এইটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি এতটুকু নিশ্চিত, আমি নিশ্চিত যে আপনি কোরআনটা শিখবেন, সহি করে শিখবেন। কারণ সহি করে না শিখলে যে ক্ষতি, সেটা আপনি বুঝতে পারবেন এখন। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু খেয়াল করবেন। দেখেন সবাই, এই যে আমরা কোরআন শরীফে যেটা পাই সেটা কি? এই যে আমি একটু লিখছি প্লিজ, আল হামদু। ঠিক আছে, আর আমরা অনেকে যেটা পড়ি সেটা কি জানেন? এই যে দেখেন, এই যে দেখেন আমরা যেটা ভুল পড়ি সেটা হলো এই জায়গাটায় এসে, এই যে আল, এই যে হা, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়, হা। তো এই জায়গায় আমরা উচ্চারণ করে ফেলি হা, আলহামদু না পড়ে আমরা অনেকে পড়ি কি আলহামদু। তো তাহলে কি হচ্ছে? আলহামদু এর অর্থ কি? এই আলহামদু এর অর্থ ছেঁড়া ফাটা, আর সঠিক কোনটা? এইটা। তো এইটা যদি আমরা এর অর্থ দেখি তাহলে সকল প্রশংসা আসতেছে। তো দেখেন প্রথমে কি গোলায় গলদ হয়ে যাচ্ছে আমাদের, আলহামদু সকল প্রশংসা, আলহামদু সকল ছেঁড়া ফাটা। তো যদি এরকম হয়ে যায় উচ্চারণ তাহলে কত ক্ষতি দেখেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল ছেঁড়া ফাটা আল্লাহর জন্য, আস্তাগফিরুল্লাহ। তো দেখেন এখন এই ভুল আপনারা কি জানতে পেরেছেন তো এখন? তো এই ভুল যে আমরা এতদিন কি মারাত্মক ভুল করেছি না বলেন? জি 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 জি। তো আমাদের কিন্তু এই ভুল থেকে কি বের হয়ে আসতে হবে। তো তার জন্য আমাদের কিন্তু যারা একটু পারি বা একেবারে না পারি, আমাদের কিন্তু প্রথম থেকে এগুলো ক্লিয়ার হতে হবে, হ্যাঁ। এরপরে আরেকটা শব্দ দেখাবো আমি, খেয়াল করেন। আমরা এই যে সূরা ইখলাস অনেকে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, দেখেন এটা একটু দেখাই। এটার প্রকৃত হলো এই যে কফ ল্যাম্পেশ কুল। ঠিক আছে, ওকে, উল মোটা আওয়াজে পড়তে হয়। জুয়েল ভাই খেয়াল করেন, উল। তো দেখা যাচ্ছে আমরা অনেকে কি উল এভাবে উচ্চারণ না করে উচ্চারণ করি কুল। দেখেন আমি একটু দেখাই সেই কুলটা, কাপলাম্পে কুল অনেকে পড়ে ফেলি উচ্চারণটা। তো এতে কি হয় জানেন? তো কুল অর্থ খাও। ঠিক আছে, তো তাহলে কি উচ্চারণ হলো, কি অর্থ হয়ে গেল? কুল হু আল্লাহ আহাদ, বলুন আল্লাহ এক, কিন্তু সে জায়গায় কি হচ্ছে? কুল হু আল্লাহ আহাদ, খাও আল্লাহ এক, আস্তাগফিরুল্লাহ। তো দেখেন কতটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখন বলেন আমাদের কি সঠিকভাবে সহিভাবে কি কোরআন শিখতে হবে? শিখতে হবে তো? ইয়েস জি 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 ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাল্লাহ সবাই মিলে শিখবো। এবার বলবো যে আসলে কোরআনটা তো আমরা শিখবো, সবাই ক্লিয়ার হলাম, সঠিকভাবে সহিভাবে শিখতে হবে এটা ক্লিয়ার হলাম, কেন সহিভাবে শিখতে হবে সেটাও ক্লিয়ার হলাম। কিন্তু কোরআন শিখতে আসলে হুজুর কত দিন লাগবে? 2 বছর, 3 বছর, না কত দিন লাগবে? দেখেন কোরআন শিখতে আসলে আহামরি আপনার বেশি সময় লাগবে না। আপনি দিনে 24 ঘন্টা, তার ভিতরে আপনি অফিসে ডিউটি করেন 8 থেকে 10 ঘন্টা। ঠিক আছে, খেয়াল করবেন কিন্তু এর বাইরে আপনি কি করেন? ঘুমান 6 ঘন্টা মিনিমাম। তাহলে কত হলো? 10 আর 6 16। তারপরেও কয় ঘন্টা আছে? 6 ঘন্টা সময় বাকি আছে, 6 না 8 ঘন্টা।
সেই 8 ঘন্টার থেকে আমি আপনাকে বলবো মাত্র 2টা ঘন্টা প্রত্যেকদিন আপনি টাইম দিবেন, সকাল সন্ধ্যা 2বার। তাহলে কি হবে, আপনি এটা বেশি দিন না, জাস্ট 1 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ ভালো একটা পজিশনে চলে আসবেন। ঠিক আছে? তো আমরা কি সবাই কি প্রতিদিন 2 ঘন্টা টাইম দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ আল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আসুন, আল্লাহ তালা আমাদের একটা সুযোগ দিয়েছেন, এবার আমরা সবাই মিলে কোরআনটা শিখি, ঘরে বসেই শিখি। আর আল্লাহ তালার কাছে আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তালা আমাদের তার কোরআনের বাণী আল কোরআন এটা সহিভাবে শিখার একটা উত্তম ব্যবস্থা করেছেন, যেখানে সরাসরি আমি আপনাদেরকে শিখাবো এবং আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আপনাদের পড়াটা শুনবেন, আপনাদের ভুল হলে আবার সংশোধনও করে দিবেন। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এক্ষুনি আপনারা কি করবেন, মনোযোগ সহকারে ক্লাস করা শুরু করবেন। তো চলুন, আমরা আমাদের আজকের এই ক্লাসটি এক্ষুনি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলতে হবে। أعوذ أعوذ بالله 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 من من الشيطان الشيطان الرجيم أعوذ بالله من الرجيم. الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। আনমিউট হন সবাই। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা। আমি এই যে অল্প অল্প পড়ছি, আপনি অল্প অল্প জোরে জোরে পড়বেন। ঠিক আছে ভাই? জীবনে অনেক কিছু করেছি আমরা, কিন্তু আল্লাহর কোরআনটা আমরা এখনো শিখতে পারি নাই সহিভাবে। এই জন্য জাস্ট কয়েকটা দিন একটু মন খুলে জোরে জোরে পড়বেন। মন প্রয়োজনে আপনার বাসায় যদি একটা রুম খালি থাকে, তো আপনি ওই সেই খালি রুমে যাবেন, সেই রুমে যেয়ে আপনি জোরে জোরে পড়বেন, আল্লাহ তাআলার বাণী আপনি শিখবেন। আল্লাহ তাআলা কিন্তু আপনার এই আগ্রহে দেখে, ঠিক আছে, এই নিয়াতটা দেখে আল্লাহ তাআলা অটোমেটিক আপনার উপরে রহমত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলেন। اللهم اللهم صل على صل على محمد محمد على محمد على محمد নাবিয়িল উম্মি। আমি থেমে থেমে পড়তেছি, আপনিও থেমে থেমে পড়বেন। নাবিয়িল উম্মি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা। জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ একেবার আলিফ বা তা থেকে আজকে শিখতে যাচ্ছি। ওকে। আর সবাইকে যেটা বলেছি, ভাইয়াদের কিন্তু ক্যামেরাটা অন করতে হবে। আমি কিন্তু কে কি করতেছেন আমি দেখতে পাচ্ছি, খালি গায়ে কেউ ক্লাস করা যাবে না। চেষ্টা করেন মাথায় টুপি রাখার। ঠিক আছে? আর আপুদের বলবো আহ, একেবার আপনাদের ক্যামেরা অফ থাকবে, এবং আপনারা কি করবেন, আপুরা আপনারা মন দিয়ে পড়বেন। ঠিক আছে? এবং সঠিকভাবে বসবেন। ওকে, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে আজকে প্রথম অক্ষরটা এখন লিখছি, খেয়াল করবেন সবাই। এই যে আমি লিখতেছি এখন, এই যে লম্বা একটা অক্ষর লিখলাম, আমি লিখবো, আপনারা কিন্তু আমার সাথে লিখবেন না, আমি আপনাদের লেখার জন্য টাইম দিব, তখন লিখবেন। হ্যাঁ, এই যে অক্ষরটা লিখছি এটা হলো আলিফ। এটা কি অক্ষর? আলিফ। কিভাবে উচ্চারণ হবে দেখেন সবাই, আমার দিকে তাকান। ওকে, আমি স্ক্রিনটা বড় করে দিই আমার। আ লিফ, আলিফ। এই অক্ষরে কোনো টান হবে না। তো এই অক্ষরটা প্রথমে বলার সময় একটু শক্ত আওয়াজ হবে, তারপরে লি, তারপরে শেষে এসে ফ আসবে। এখন ফটা কিভাবে উচ্চারণ হবে শেষে? নিচের ঠোঁটের পেট উপরের এই 2 দাঁতের আগায় হালকা লাগবে, লেগে হালকা বাতাস বের হবে। আপনি এরকম যদি হাত রাখেন তাহলে আপনার হাতে অনুভব হবে। আলিফ, আলিফ, আলিফ। দেখছেন? আলিফ, আলিফ। সবাই একসাথে 10 বার বলেন তো।
alif, হ্যাঁ, অনেকেই কিন্তু উচ্চারণ এরকম করতেছেন, আলিফস আলিফস, এরকম হবে না, কেমন হবে? আলিফ আলিফ। ঠিক আছে, ওকে। আব্দুল হালিম ভাই, এদিক ওদিক তাকানো যাবে না। ওকে, আমরা সামনে যাচ্ছি। এখন এই যে আলিফ অক্ষরটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এবার এই আলিফ অক্ষরটা আপনি কোরআন শরীফে মাত্র দুই রকম দেখতে পান, একটা হলো এই, আর আরেকটা কেমন জানেন? অন্য অক্ষরের সাথে এরকম মিলিত হয়ে এই যে আসবে। ঠিক আছে, তো আশা করি ইনশাল্লাহ আপনারা এটা ক্লিয়ার। ওকে, এখন আমি আপনাদের কাছ থেকে এটা লেখা দেখব। সবাই এখনই লিখে ফেলতে হবে, সবাই লেখেন। আমি কিন্তু দেখবো, আপনি যদি না লেখেন তাহলে পিছনে পড়ে যাবেন কিন্তু। জহিরুল ভাই, লিখতে হবে লিখতে হবে সবাই। সবাই কমপক্ষে দুইবার বা তিনবার লিখবেন এবং জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। ওকে, তো আমরা এখন আপনাদের খাতা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রেডি সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই লেখা হয়ে গেছে। সবাই এটা জোরে জোরে পড়েন তো, alif, পাঁচবার পাঁচবার, জোরে 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 জোরে। ওকে, আমি দেখি এবার কে কে, সবাই খাতা দেখান। একেবার খাতাটা কেমন দেখাবেন জানেন? এই যে এইভাবে দেখাবেন, একেবারে এরকম কাছে নিয়ে এসে দেখাবেন। ঠিক আছে, আর বিলার জন্য না থাকে। ঠিক আছে, আইফোন যাদের নাম নাই, নামটা লিখে দিতে হবে ওখানে। আইফোন রয়েছে একটা, একজন, আমি নাম দেখতে পাচ্ছি না। আসাদুজ্জামান ভাই আইফোন, আর একজন দেখতে পাচ্ছি আমিনুল ভাই। ওকে, এডি হুসাইন হাসনাইন, ওকে। আলী আকবর, জলিল ভাই, আবু সুফিয়ান, ইনামুল ভাই, জুলফিকার আলী মোল্লা, ওবায়দুর রহমান ভাই খাতা কোথায়? আব্দুল্লাহ ভাই খাতা কোথায়? আবু আব্দুল্লাহ, অপো, তারপরে সেলিম রেজা ভাই ক্যামেরা 19, তারপরে শাইলা শারমিন আপু, আপুদের তো ক্যামেরা অফ। আতিকা আপু আছে ক্লাসে, ওকে। তারপরে জাকির ভাই খুব সুন্দর, আরিফ আবেদিন খুব সুন্দর। তারপরে রেডমি 15। আমি কিন্তু আসলে আপনাদের নাম না দেখলে, নাম না বললে আপনারা বুঝতে পারবেন না, তো আমি আপনাকে দেখতে পাচ্ছি কিনা। ফারহাদ ভাই খুব সুন্দর, ফাহাদ ভাই, ওকে। তারপরে সৈয়দ রুমন, ওকে। জহিরুল ইসলাম, ইসমাত রব্বানি, খুব সুন্দর ভাই। আপনি কিন্তু দেখাননি এখনো, গ্যালাক্সি J7 প্রাইম, হ্যাঁ ওকে। তারপরে আশরাফ ভাই আছেন, তারপরে মোহাইমিনুল হক, শাওমি, শামীম ভাই, আব্দুল হালিম ভাই, ওকে। আশরাফ ভাই, ঠিক আছে। ফিরোজ ভাই খুব সুন্দর, ভাইয়া লেখাটা দেখান ফিরোজ ভাই। শেখ রুহুল আমিন খুব সুন্দর ভাই, হ্যাঁ ওকে। ঠিক আছে, আপনারা যারা লিখে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এই আলিফ অক্ষরটা আরো 5বার পড়েন জোরে জোরে। alif, মাশাআল্লাহ। এখন আমরা এর পরের অক্ষরে যাব। ঠিক আছে, সবাই কিন্তু রেডি? দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো, এই যে কেমন অক্ষর, এই যে, ঠিক আছে। আর নিচে একটা নোক্তা, এই যে শাহিদ ভাই আগের থেকে লিখতে যাচ্ছেন কেন? আগের থেকে লেখা যাবে না, বার নিচে কিন্তু একটা নোক্তা হয়েছে, এটার নাম কি? নোক্তা। ঠিক আছে, এটা কিভাবে উচ্চারণ হবে আসলে? দেখেন, এটা একেবারে সহজ, আমি আপনাদের দেখাচ্ছি, সবাই দেখবেন আমার দিকে। বা অক্ষরটা, এই যে দুই ঠোঁট রয়েছে, আব্দুল হালিম ভাই এদিকে, বা, এই বা অক্ষরটা আমরা উচ্চারণ করবো এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, ভিতরের দিকে না ভিজা অংশ, ওই ভিজা অংশ থেকে উচ্চারণ করব। আর এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ। আলিফে কোনো টান ছিল না, তো এইটাই আমরা এক আলিফ টেনে পড়বো। এক আলিফ কাকে বলে? সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই।
হাত মুষ্টিবদ্ধ করে একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। আশা করি ক্লিয়ার সবাই। ওকে, তো আমরা এই বা অক্ষরটা সবাই উচ্চারণ করব। বা, বা, বা। সবাই একসাথে জোরে জোরে বলেন, বা। এখন বা বলবেন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই না? এই বা অক্ষরটা আপনি কোরআন শরীফে মাত্র তিন ভাবে পাবেন। তিন ভাবে না, চার ভাবে। একটা হলো পূর্ণ আকৃতির, ওকে দেখেন, এই যে বা অক্ষরটা আপনি কোরআন শরীফে কয় ভাবে পাবেন? টোটাল চার ভাবে। একটা হলো এই পূর্ণ আকৃতির। তারপরে দেখেন, এই যে সবাই একটু ভালো করে দেখেন, এক যে একটা দাগ এবং এর নিচে এই যে একটা নোক্তা, এটাকে একটা দাঁত বলা হয়, হ্যাঁ। ওকে, তারপরে শব্দের মাঝখানে যদি আসে এটা, তো এই যে এরকম আসবে, ঠিক আছে। তারপরে এই যে শেষে আসলে এমন, ঠিক আছে। ওকে, তো সবাই এটা লিখবেন 3 বার, পড়বেন 10 বার, জোরে জোরে পড়তে হবে। বা, বা, বা। বি বি বাওটা লাস্টে আসতেছে। বাবা অনেক বলছে না, কেন সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, এবার আমরা একটা কাজ করব, আপনাদের খাতাটা দেখব, প্লিজ। খাতাটা দেখাতে হবে। এবার আমি শেষের থেকে খাতা দেখব, ঠিক আছে। ওকে, আব্দুল হালিম ভাই খাতা দেখায়নি, ঠিক আছে। হানিফ ভাই খাতা দেখান। ওকে, শাওমি 23। আশরাফ ভাই খুব সুন্দর। আইফোন ভাই, আপনার খাতা কোথায়? ওয়ান প্লাস, আপনার খাতা নাই। তারপরে মোহাইমিনুল ভাই খুব সুন্দর। রুহুল আমিন ভাই, ওকে। তারপরে শাহেদ হোসেন, শাহেদ হোসেন, ওকে। ওবায়দুর রহমান ভাই, শাহেদ ভাই, ওকে। তারপরে মইনুল ইসলাম, ওকে। তারপরে ফিরোজ হোসেন ভাই, গ্যালাক্সি J7 প্রাইম। জহিরুল ইসলাম, তারপরে ইসমাত রব্বানী ভাই, ওকে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা খাতা দেখিয়েছেন। ওকে, আরো অনেকের নাম বলি নাই তো, বারবার বলবো না। আমি চেষ্টা করব ঘুরাই ফিরে আপনাদের ই করার, ঠিক আছে। ওকে, তো সবাই এখন এই বা অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। ওকে, এই জায়গায় আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, দেখেন। আমি আজকে আপনাদের যে কয়টা অক্ষর শিখাবো, এই কয়টা অক্ষর আমার শিখানোর পরে আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, ঠিক আছে। একেবার পড়ানো শেষ, তারপরে আমাদের উস্তাদরা আপনাদের কাছে শুনবেন। তাহলে বুঝতে পারতেছেন কেমন হবে? ক্লিয়ার? ওকে, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এখন আমরা এই বা অক্ষরটা শিখলাম কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। এখন আমরা তার থেকে একটা অক্ষর এখন শিখব, সবাই খেয়াল করতে হবে। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, ঠিক আছে। এই অক্ষরের নাম কি? মিম। 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ। তো এই অক্ষরটা আপনি আসলে কোন জায়গা থেকে উচ্চারণ করবেন খেয়াল করবেন সবাই। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের বাইরের অংশ শুকনো জায়গা থেকে আপনার উচ্চারণ করতে হবে এবং 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ?
চার আলিফ। ঠিক আছে, এই যে এরকম মিম। ঠিক আছে, ওকে। সবাই তিনবার উচ্চারণ করেন, তিনবার জোরে জোরে। ভাইয়া ভাইয়া প্লিজ জোরে 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 জোরে। ওকে, তো আমরা মিম অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এখন এই মিম অক্ষরটা কোরআনে কিন্তু টোটাল চার ভাবে, চার ভাবে পাঁচ ভাবে আসে। আমি সব কয় ভাগে ভাবে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন, শব্দের শুরুতে যখন আসে তখন কি এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে যখন আসে তো তখন এভাবেও আসে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু এভাবেও আসে। ঠিক আছে, আর শব্দের শেষে কিন্তু অনেক সময় এই আসে, আবার অনেক সময় কিন্তু এই এরকমও আসে। ঠিক আছে, তো আমি আপনাদের বলবো এখন এইটা সবাই দুই তিনবার লেখেন, এবং আপনারা মুখে বারবার উচ্চারণ করবেন, একবার লিখবেন, উচ্চারণ করবেন, লিখবেন, উচ্চারণ করেন, সবাই জোরে জোরে। আমি দেখতেছি অনেকে লিখতেছেন না, প্লিজ জোরে জোরে লেখেন আর পড়েন। মিম। সবাই 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 লেখেন সবাই। ফিরোজ ভাই লেখেন, আবু সুফিয়ান ভাই প্লিজ। ওকে, তো এই যে অক্ষরটা এটা কিন্তু আহ, যদি আপনি একটু শক্ত করে উচ্চারণ করেন, মিম এরকম বলা যাবে না, জাস্ট সিম্পল মিম, মিম, চার আলিফ টান। ঠিক আছে, ওকে, সবাই একটু জোরে জোরে বলেন তো। আমাদের অনেক ভাইয়েরা কিন্তু ক্যামেরাটা অন করতেছেন না, আমি আপনাদের অনুরোধ করব ক্যামেরা অন করে ক্লাস করেন, হ্যাঁ? ওকে, যাই হোক, এখন আপনারা সবাই খাতা দেখাবেন, যেহেতু অলরেডি লেখা হয়ে গেছে। ওকে, দেখি কে কে আছে। আহ জলিল ভাই খাতা দেখান, তারপরে আবু সুফিয়ান প্লিজ খাতা দেখান, ইনামুল হক ভাই খুব সুন্দর, আসাদুজ্জামান, আইফোন, জুলফিকার ভাই, আব্দুল্লাহ ভাই, আমিনুল হক, আবু আব্দুল্লাহ, ওকে, এডি হাসনাইন, তারপরে মোহাম্মদ আলী আকবর, অপু, সেলিম রেজা ভাই ক্যামেরা ওয়ান নাই, তারপরে জাকিয়া সুলতানা রুমি আপু ক্লাস করতেছে, সোহেল আপু, সোহেল ভাইয়া, ফাহাদ, সৈয়দ রুমন, তারপরে জহিরুল ইসলাম, ইসমাত রব্বানী, ওকে, তারপরে J7, ওকে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা বাকিদের নাম ইনশাল্লাহ একটু পরে বলবো। ওকে, এখানে দেখি কি লিখছে, আই এম এন আউটসাইড, ওকে, ঠিক আছে। আহ, দেখেন, Vivo V24, আপনার নাম বলবো কি করে আপনার নাম যদি না দেন? ঠিক আছে, আপনার নামটা যদি না দেন তাহলে কি হবে? ওকে, তো আমরা ইনশাল্লাহ সবাই এই মিমটা আরো একবার উচ্চারণ করব, জোরে জোরে বলেন তো। কথা কি শুনতিছে তাই যে ওকে, তো এখন আমরা এরপরে আরো একটা অক্ষর শিখবো এই একই জায়গা থেকে। ঠিক আছে, সবাই কিন্তু খেয়াল করবেন, অক্ষরটা কি খেয়াল করবেন সবাই সবাই সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, উচ্চারণ হবে কিভাবে? ওকে, কিভাবে উচ্চারণ হয় চলেন আমি দেখাই দিই, সবাই খেয়াল করবেন।
দুই ঠোঁট গোল করবেন, প্রথমে গোল, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। তিন আলিফ টান, কয় আলিফ? তিন আলিফ। ঠিক আছে, মিমের ছিল চার আলিফ, এই ওয়াওতে কয় আলিফ টান? তিন আলিফ টান। তো কিভাবে উচ্চারণ করব দুই ঠোঁট গোল? ওয়া, ঠিক আছে। ওকে, আবার দেখাই, ওয়া, ঠিক আছে। তিন আলিফ টান, তিন আলিফ। সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। Wow. 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 দেখেন, আপনি অনেকে বলতেছেন এরকম ওয়াও ওয়াও ওয়াও, না, ওয়াও। ঠিক আছে, তিন আলিফ উচ্চারণ করতে হবে সঠিকভাবে। হ্যাঁ, এই ওয়াও অক্ষর কিন্তু কোরআন শরীফে মাত্র দুই ভাবে পাবেন। কয় ভাবে? দুই ভাবে। ঠিক আছে, একটা হলো এটা, আর একটা হলো অন্য অক্ষরের সাথে যদি আসে। সবাই খেয়াল করবেন। ঠিক আছে, ওকে। এখন আপনারা সবাই এই দুইটা লেখেন, আর কমপক্ষে 10 বার পড়েন, জোরে জোরে পড়েন, লেখেন। Wow. আমি দেখবো কে কে লিখতেছে, কে লিখতেছে না। আমারটা পাইছে না কেন? ছিল যে এটাকে দেখ দেখে আনতেছে। মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই খাতা দেখাতে হবে। এবার কিন্তু আমি নাম বলবো শেষের থেকে। ঠিক আছে, সবাই খাতা দেখাবে, সবাই সবাই, কেউ বাদ যাবে না। হুম, হুম। দেখি কে কে দেখাচ্ছেন। স্যামসাং SM A12, Xiaomi 23। আপনাদের নাম তো এগুলো না। আবু হেলাল, রুহুল আমিন, আশরাফ, মহাইমিনুল ভাই, তারপরে MD আসমা। আপু আপনার ক্যামেরাটা অফ রাখবেন। নুসরাত ইসলাম মিম, আব্দুল হালিম, আরিফ আবেদিন, Vivo V23, V24। ওকে, এখানেও একজন আপু রয়েছে মনে হয়। তো আপুদের ক্যামেরাটা অফ রাখবেন সবসময়। আপুরা আমাদের ওই যে নাম্বার বলেছি না, আমাদের যে বই, বইয়ের প্রথমেই যে নাম্বার রয়েছে, যে দেখেন, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন 01973 068 740। শাহেদ হাসান ভাই, রফিকুল ইসলাম ভাই, ওবায়দুর ভাই, আইফোন, আরিফ আবেদিন ভাই বলছি, মাইনুল ইসলাম, তারপরে ফিরোজ ভাই, শামিম, OnePlus, যদিও ভাইয়ের নামটা আসলে জানি না, আমি এখানে লেখা নাই। ওকে, তারপরে রোমন ভাই, ফাহাদ ভাই, ওকে, জহিরুল ভাই। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। তার আগে এই অক্ষরটা আপনাদের কাছ থেকে আরো 5 বার শুনতে চাই। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। আমরা কয়টা অক্ষর শিখেছি? আলিফ, আমার সাথে সাথে বলতে হবে, সাথে সাথে। আলিফ, বা, ওয়াও, মিম, টোটাল 4টা অক্ষর শিখেছি। এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাব। কেউ শুয়ে শুয়ে কেউ ক্লাস করবেন না, হ্যাঁ? সবাই খেয়াল করতে হবে এরপরে যে অক্ষরটা। দেখেন, ওই বার মতোই লিখবো, কিন্তু নুক্তা দেব না। এই যে নুক্তা দিলাম না। এবার উপরে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট দুইটা নুক্তা। তো এই অক্ষরের নাম কি তাহলে? কোন জায়গা থেকে উচ্চারণ হয়, তাই না? প্রশ্ন না বিশাল? তো কোনো সমস্যা নেই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবাই খেয়াল করবেন। হ্যাঁ, ওকে, আমার দিকে তাকান। জিব্বার আগা,
এই দুই দাঁতের গোড়ায় লাগান, একেবারে গোড়ায় লাগিয়ে জাস্ট এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। ঠিক আছে? তা তা এরকম যেন না হয়, শক্ত করে উচ্চারণ হবে না এটা। তা তা তা, এক আলিফ টান। তা তা তা, সবাই এটা উচ্চারণ করেন তো। এটা মার। ওকে, এখন চলেন এই তা অক্ষরটা আমরা ক্লিয়ার ভাবে লিখবো। ঠিক আছে? ওকে, দেখেন আজকে যেহেতু প্রথম ক্লাস, এজন্য আমাদের আজকে একটু কিছু সময় বেশি লাগবে। ঠিক আছে? তবে কালকের থেকে ইনশাল্লাহ আমাদের এটা আর হবে না। ওকে, এই তা অক্ষরটা দেখেন সবাই, এই তা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন একটা দাগ হবে এবং তার উপরে এরকম দুটো নোক্তা হবে। হ্যাঁ, শব্দের মাঝখানে আসলে এই যে একটা দাগ এবং দুই দিকে এরকম দাগ হবে। হ্যাঁ, এবং উপরে দুই নোক্তা। শব্দের শেষে যদি আসে তো কেমন হবে? এই যে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ওকে, সবাই এটা পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন, লেখেন। আমি মজিবুর বলতেছি স্যার। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন, লেখেন। স্যার প্রত্যেকদিন কত কিছু ক্লাস একটা শিখেছি। ওকে, তো এখন আমি আপনাদের ইনশাআল্লাহ এই অক্ষরটা দেখব। সবাই খাতা দেখান। এবার আর কিন্তু কারোর নাম বলবো না। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে ওকে, জাকির ভাই খাতা দেখাইছে, আরিফ ভাই দেখাইছে। ওকে, তো ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহবুবুর রহমান ভাই আছে ক্লাসে। ওকে, মাহবুব ভাই আপনি কিন্তু খাতা দেখান নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো এখন। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এখন, সে অক্ষরটা কি দেখেন, সবাই খেয়াল করতে হবে। সবাই সবাই সবাই, একটা দাগ দিলাম, হালকা একটু উপরের দিকে গেলাম, এই যে নিয়ে চলে আসলাম।
তো এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? ওই জিহ্বার আগা ওই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগিয়ে মোটা আওয়াজে পড়তে হবে। ত, 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 এক লিপ টান। শুধু ত না, ত মোটা আওয়াজে হবে। ত, ত। ঠিক আছে, সবাই একসাথে এটা জোরে জোরে উচ্চারণ করেন তো। জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এই ত অক্ষরটা আপনি কোরআন মাজিদে টোটাল 4 ভাবে পাবেন। একটা হলো এটা, আর এরপরে আপনি পাবেন অন্য অক্ষরের সাথে যদি মানে শব্দের শুরুতে যদি আসে এভাবে। ঠিক আছে, এদিকে আরো অক্ষর রয়েছে এরকম আসবে। আর শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি আসে তো কেমন হবে? ঠিক আছে, এভাবে হবে। তো আশা করি সবাই ক্লিয়ার। এটা সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। মতো দিবা তো টনি ত, একালিপ্টান, জোরে 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 পড়েন। পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন লেখেন। আপনারা কিন্তু অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, আমি কিন্তু তাদের নাম বলে দিব। জোরে জোরে পড়েন লেখেন, জোরে জোরে। দেখেন, আমি একটা কথা বলি আপনাদের, যে জোরে জোরে আনমিউট হয়ে পড়তে বলতেছি, আপনারা কিন্তু অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না। ঠিক আছে, নিপা আপু আছেন, আব্দুর রাহাত, আয়শা সিদ্দিকা আপু, আরিফ, আরিফ ভাই, তারপরে বিথি সরকার, ফারহানা, আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। তারপরে ওনার আছেন, তারপরে ইসমাত রব্বানী ভাই, জাকিয়া সুলতানা, কামরুন নাহার শিপু, তারপরে লাঞ্জু আহমেদ, মাহমুদুল চৌধুরী, হানিফ, জুয়েল, আনোয়ার, শফিউর রহমান, মোহাইমিনুল হক ভাই আনমিউটে পড়েননি, মনিরা, মুর্শিদা আক্তার, রেডমি নোট 11, রেজওয়ানুল হক। এই যে আপনারা কিন্তু আনমিউটে পড়েন নাই। তো আমি কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা কে কে আনমিউটে পড়েন নাই। হ্যাঁ, তারপরে রুকায়া আপু, তারপরে শাইলা শারমিন, শাহেদ হোসেন, শম্পা, শারমিন আক্তার, রফিকুল ইসলাম মজুমদার, শেখ রুহুল আমিন ভাই। এই যে আপনারা কিন্তু আনমিউটে পড়েন না, আমার কাছে কিন্তু ডকুমেন্ট রয়েছে। হ্যাঁ, প্লিজ প্লিজ আপনারা সবাই আনমিউটে পড়বেন। হ্যাঁ, ওকে। তো আমরা ত অক্ষরটা সবাই এখন 3 বার উচ্চারণ করব, জোরে জোরে 3 বার, জোরে জোরে। তুমি অনমিউট করো। ওকে, আমি কিছুটা সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ যে অনেকে আনমিউট হয়ে পড়েছে এবার। তবে আবার এখানে 20-25 জন তাও আনমিউট হয়ে পড়েন নাই। তো আপনারা আনমিউট হয়ে পড়বেন, এতে কি হবে জানেন? আপনার এই জড়তাটা কেটে যাবে, সঠিকভাবে আপনার উচ্চারণটা আসবে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা যে অক্ষরটা আজকে শিখবো সে অক্ষরটা কি দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? ওই একই জায়গা থেকে, জিহ্বার আগা এই উপরের দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করবেন। এবার দেখেন, দাল। ঠিক আছে, ওকে, আমার দিকে তাকান সবাই সবাই সবাই। দাল, এই যে দাল। জোরে জোরে বলেন সবাই সবাই।
ওকে, দেখেন এই দাল অক্ষরটা কোরআন শরীফে দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণ আকৃতি, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত অবস্থায়, এই যে। ঠিক আছে, তো সবাই এটা লেখেন আর পড়েন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই সবাই। ওকে, এবার আমি একটা বিষয় বলি, অনেকে কিন্তু দাল না বলে দল বলতেছেন, দল না, দাল। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তো আলহামদুলিল্লাহ, আমরা টোটাল আজকে এখন পর্যন্ত 7টা অক্ষর শিখে ফেলেছি। কয়টা অক্ষর? 7টা অক্ষর শিখে ফেলেছি, তাই না? ওকে, আমরা আজকে কি আরো 2-3টা অক্ষর শিখবো, নাকি এই 7টাই থাকবে? দেখি আপনারা কেমন বলেন। সবগুলো শিখান, সবগুলা। সবগুলা একবারে যদি সবগুলো দিই তো হজা বরলা হ হয়ে যাবে। তো আমি চাই না আপনাদের এটা হজা বরলা হয় যেন, এটা যাতে না হয়। আমরা শিখবো, সহিভাবে শিখবো। ভাই, একদিনে তো সব শেষ করা যায়, আধা মিনিট মানে কি বলবো, আধা ঘন্টার ভিতরে সব ক্লিয়ার হয়ে যায়। তো সেটা হলে তো আর হবে না। তো আমরা অলরেডি 7টা আমরা শিখেছি। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আরো 3টা অক্ষর, তাহলে আমাদের জন্য সহজ হবে না। ঠিক আছে, চলেন। দেখতে প্রায় সেম সেম, তো এক্ষেত্রে আমাদের কিন্তু আরো একটু আগেও যাব আমরা। ঠিক আছে, চলেন। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি দেখেন, ওই যে তার মতো শিখেছিলাম না, তার মতো হবে, কিন্তু তার উপরে 3টা নুক্তা হবে 2টার জায়গায়। ক্লিয়ার? ওকে, এটার নাম কি? কি হবে আমি জানি না, কোন জায়গা থেকে উচ্চারণ হয়, তো আমি সেটা একটু বলি। ঠিক আছে, ওকে, সবাই খেয়াল করতে হবে কিন্তু। দেখেন, সবাই আমার দিকে তাকান। জিব্বার আগা, এই 2 দাঁতের আগায় লাগাতে হবে। কোথায়? এই 2 দাঁতের আগা, এইভাবে লাগিয়ে হালকা বাতাস বের করবেন, এভাবে অনুভব করবেন হাত দিয়ে যে বাতাস বের হচ্ছে কিনা। তারপরে জাস্ট একালিপ টেনে উচ্চারণ করবেন, সা। দেখেন, সা, সা। ঠিক আছে, এই যে ভাই, প্লিজ প্লিজ আমার দিকে তাকান। সা, সা, সা। ঠিক আছে, ওকে। তো সবাই একটু প্লিজ উচ্চারণ করেন তো দেখি কেমন হয়। ওকে, এবার একটা কাজ করি, সবাই হাতে পানি নেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে পানি নেন, আমরা সবাই একসাথে পানি পান করব, অল্প অল্প করে 3বারে পানি পান করব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে,
দেখেন আমরা এই যে পানি পান করতেছি, এতে কি হচ্ছে জানেন? আমাদের ব্রেনটা সচল হচ্ছে। সারাদিন আমরা কি কর্মব্যস্ত লোক, তাই না? আমরা তো এই কর্মব্যস্ত অবস্থায় কিন্তু মনে হয় রাত হইলেই একটু বিছানায় গড়াগড়ি দিয়ে ঘুম পড়ি। তো এই জন্য ক্লাসের মাঝখানে মাঝে মাঝে পানি পান করা ভালো। এতে ব্রেনটা মানে সতেজ হয়ে যায়। ওকে, আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। তো এই অক্ষরটা আপনি টোটাল 4 ভাবে পাবেন কোরআনে। একটা হলো লিখলাম, আরো 3টা আছে ওই তার মতো, কিন্তু উপরে 3টা নোক্তা। হ্যাঁ, ওকে। সা, সবাই পড়তে হবে লিখতে হবে, সবাই পড়তে হবে লিখতে হবে, হ্যাঁ। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জোরে জোরে পড়েন লেখেন, আমি দেখতেছি অনেকেই লিখতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, যাক আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো, এরকম অক্ষর কিন্তু এর আগেও শিখেছি একটা, কিন্তু একটু পার্থক্য আছে, দেখবেন সবাই। দেখেন, এই যে আগে কি নুক্তা ছিল না, এবার কিন্তু নুক্তা হয়েছে। তো কি হবে এই অক্ষরটার নাম? কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই অক্ষরটা জিহ্বার আগা, সামনের, উপরের 2 দাঁতের আগার সাথে লাগাবেন। লাগিয়ে কি করবেন? উচ্চারণ করতে হবে একটু মোটা আওয়াজ। আওয়াজটা কেমন হবে? মোটা হবে। জ, 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 জ। আমরা অনেকে কিন্তু ছোটবেলায় পড়েছিলাম কি তৈ জই, তো এরকম আর হবে না, হ্যাঁ। ওকে, জ, জ, জ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার এই জ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? সরি, এই যে শব্দের মাঝখানে যদি এই জ অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন সবাই। শব্দের শেষে যদি জ অক্ষরটা আসে তো কেমন আসবে? ঠিক আছে, এই যে জ। জোরে জোরে পড়েন লেখেন, পড়েন লেখেন, পড়েন লেখেন। ওকে, তো আমরা জ অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এরপরে আমরা আরেকটা অক্ষর আমরা লাস্ট আজকে শিখবো। সে অক্ষরটা এই যে ওই দালের মতো দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা। ঠিক আছে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগায়, উপরে 2 দাঁতের আগায় লাগাবেন। লাগিয়ে মোটা আওয়াজে না, এটা হলো নরম আওয়াজে হবে। ঠিক আছে, জাল, জাল।
যদি কোনো অক্ষরের মানে অন্য কোনো অক্ষরের সাথে আসে তাহলে আসবে কেমন, এই যে জাল, জাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। ছোট হয়ে গেছে মনে ছোট হয়ে গেছে ওকে, তো আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। আর এই যে টোটাল কি হলো, টোটাল আমরা কয়টা অক্ষর শিখেছি? 10টা অক্ষর। আলহামদুলিল্লাহ, আমরা এই 10টা অক্ষর এক্ষুনি আমাদের উস্তাদগণের কাছে শোনাবো, এক্ষুনি। ঠিক আছে? আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহে রয়েছেন, সবাই আগ্রহ করে বসে রয়েছেন। কিন্তু এখন 10টা 22 বাজে, আমাদের উস্তাদরা কিন্তু ঘুমায় নাই, আপনাদের পড়া শুনবে এবং শুনে ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবে। তো এক্ষুনি আহ, আপনারা সবাই রেডি হয়ে যান। ঠিক আছে? আপনাদের এই 10টা অক্ষরে এক্ষুনি আমাদের উস্তাদরা শুনবেন। তো আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ। আর আমাদের আজকে এই যে ক্লাসটা হলো, আগামীকাল ক্লাস হবে কয়টায়? ঠিক রাত 9টা 15ই, কিন্তু আছে আপনাদের লিঙ্ক দেওয়া হবে 9টা 10-এ। বুঝতে পারছেন? ওকে। আর অবশ্যই আজকে যে এই যে ক্লাসটা হলো, আবার এই উস্তাদরা পড়া নেবে, এর বাইরে আগামীকাল আবার একেবারে সন্ধ্যা বা ক্লাসের আগ পর্যন্ত আমাদের এই যে মোবাইল নাম্বার রয়েছে না, এই যে পেজটা খুললেন। ওকে, সরি, আমি একটু দেখাই একটু প্রায় বিষয়টা। ওকে, পিছনে ব্লার রয়েছে। হুম, দেখেন, এই যে প্রথমে খুললেন না, এই নিচেই দেখেন এই যে নাম্বার রয়েছে। সরি, এই যে ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে নাম্বার রয়েছে, হ্যাঁ, এই যে নাম্বার রয়েছে, ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আপনার ভিডিওটা পাঠিয়ে দেবেন। আমাদের উস্তাদরা আবারও শুনবেন, শুনে ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন। তো আমরা চাই আপনি ঘরে বসে কোরআন শেখেন, সহিভাবে শেখেন। তো আপনাদের ক্লাসের মানে পড়া নেওয়ার লিঙ্কটা অলরেডি দেওয়া হয়েছে। তো আপনারা এক্ষুনি ওই লিঙ্কে যে উস্তাদের কাছে এক্ষুনি পড়া শোনান। আর আপনারা ওই নাম্বারে কল দিবেন যে কোনো প্রয়োজনে, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই সঠিক সময় আগামীকাল ক্লাসে আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। আর এক্ষুনি আপনারা উস্তাদের কাছে যে আপনারা পড়াটা শোনান, আমাদের লিঙ্কটা অলরেডি দেওয়া হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।